আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা রয়েছি উসমানীনগরের নতুন বাজার সংলগ্ন খেলার মাঠে, নতুন বাজার আঞ্চলিক কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় রাউন্ডের বিগ ম্যাচ, যেখানে সালিক ব্রাদার্স ইনাতালিপুর মোগলা বাজার মাঠে নেমেছে ক্লাব বড়দিয়ার বিপক্ষে। আমরা ধন্যবাদ জানাই সালিক ব্রাদার্সের ওনার সালিক ভাইকে লাইভ মঞ্চে এগিয়ে আসার জন্য। আজকে টিম ম্যানেজার সেলিম ভাই সহ সাথে রয়েছেন অনেকেই, রয়েছেন সোহেল, রয়েছেন খুলনার বিপুল, রয়েছেন একটা চমক রয়েছে আজকের এই খেলায়। সবকিছু মিলে দারুণ একটা এনজয় আপনারা করতে পারবেন। আমরা সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি খেলার শেষ অবধি আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। লাইভ স্পন্সর বাই সালিক আহমেদ, দুবাই প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা দেখছি দুটি টিম মাঠে প্রবেশ করেছেন। একদিকে এদিকে হচ্ছে ব্রাডফোর্ড স্পোর্টিং ক্লাব বড়দিয়ারাই, অন্যদিকে এখানটায় হচ্ছে শক্তিশালী সালিক ব্রাদার্স। লিজু রয়েছেন, রায়হানকে দেখছি মৌলভীবাজারে। তো আমরা প্রথমে যাচ্ছি সোহেল ভাই, কেমন প্রস্তুতি? নাকি জুবের ভাই রয়েছেন সিনিয়র প্লেয়ার? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আমাদের সালিক ভাই, সালিক ব্রাদার্স ও সালিক ভাইরে আমরা এত সুন্দর একটা আয়োজন করার লাগিয়া। আর আজকে এই পর্যন্ত আপনারা দর্শকের দোয়ায় বা এলাকাবাসী মুরব্বীর দোয়ায় আমরা সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হয়েছি। ইনশাআল্লাহ আজকে আমরা বিজয় লাভ করবো। সবাই আমরা লাগে দোয়া করবা আর দোয়ার লাগি ইনশাআল্লাহ আমরা। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই। সময় কিন্তু সীমিত। ইব্রাহিম খলিল রয়েছেন, শেয়ার করে দিবেন। জুবেলকে দেখা যাচ্ছে, জুবেল রয়েছেন। জাফর কিন্তু বেশ কিছু পরিচিত মুখ রয়েছেন। আমরা খেলা শেষে সবার মতামত দেব। একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাব, যেখান থেকে আপনাদেরকে এই খেলাটি সরাসরি দেখাবো। আমরা একটু এগিয়ে যাচ্ছি। বিপরীত পাশে যেখানে উঠে গেলাম না, ও তো গিয়ে নাকি ও কোন ওইব এইগুলা থেকে গেলাম। আচ্ছা, আমরা উপরে দিকে আমাদের সাথেই থাকবেন। আমরা একটু উঁচু জায়গা থেকে লাইভটা দেখানোর চেষ্টা করবো। প্রচুর দর্শক এসছেন। একটু তো দেখি আমরা দুঃখ প্রকাশ করছি সময় ত্রুটির জন্য। নাসিম আহমেদ ভাই আছেন, আমরা কমেন্টে পড়বো। একটু আমরা উঁচুতে যাব ভাই, দেখেছেন ভাই, জানি একটু তো দেখি। আব্দুল হাকিম রনি ভাই, দুটি ম্যাচ আছে, আমরা একটি ম্যাচ দেখাবো।
ভাই 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 না না লাইভে দেখে ওগুলো কইয়া দিচ্ছে কমিটি হয়েছে তো কইতে পারলাম না ভাই আমরা তো ওটি দিয়েছি আপনারা একটু কইলে করেন আপনি ও লাইও ভাই ওদিকে কইলেন নাইলে বেতনটা কষ্ট হয়ে যাব ভাই কিন্তু লাইভ করে পুরো কঠিন এটা করা জানি ভাই ওটা তো যদি ও কই না কই ভাই একটু কষ্ট করে রাখি ভাই নাইলো না পুরাটা একটু একটু সাইড করে দিও দিকে লাগে লাগে ও গদি বাঁধি রাখি তাহলে আলটা ভাই আমরা ভাই ওরে ওরে ও একটু কষ্ট করি ভাই ও একটু ভিতরে লাগে ও গদি বাঁধিলে ও সাপোর্ট দি বাঁধিলেন ওইটা ও হালকা একটা গিট লাগে ধন্যবাদ জানাই সাউন্ড ঠিক আছে কিনা আমরা একটু চেক করবো তার আগে ছাতাটা আমরা টাঙাতে হবে ছাতাটা একটু টাঙাতে হবে সাথেই থাকবেন জি 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 আমরা ভাই টিমে ডাউন দিছি আপনাকে তো উঠা যায় না বলতে একটু না এখানে না ওই লোকে আরো শেয়ার তো এর লাগে কারণ কিছু যায় যাবে লাও ও ওটাও তাজুল ভাই ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য এখানে আরো যারা লাইভ করছেন কনক চৌধুরী পেজ নাকি এটা কনক চৌধুরী পেজ থেকে আপনারা লাইভ দেখতে পারবেন সাউন্ড ঠিক আছে আমি সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করি এটা একটু নয়েজি হতে পারে আমি ওয়্যারলেস মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি আপাতত সাথেই থাকবেন শেয়ার করবেন ম্যাচ শুরু হবার আগ মুহূর্তে রয়েছি তো কনক ভাইয়ের পেজ থেকে খেলা দেখার সুযোগ রয়েছে কনক ভাই অগ্রিম জানিয়ে দিলাম এখানে তিনি নিয়মিত খেলা দেখতে যাচ্ছেন নাকি আপনার চ্যানেলের নাম কনক চৌধুরী এটা কি আইডি আইডি বলতে আছে লিংক আছে মানে @নতুন বাজার 312 নতুন বাজার 312 অবশ্যই আপনারা সেটাতে দেখতে পারবেন আমরা নগদ জানিয়ে দিলাম আসলে এটা অনেক প্রয়োজন অনেকেই দূর থেকে মিস করেন আমাদেরকে মেসেজ দেন নক করেন যে খেলা কোন জায়গায় আরও জানতে চান ধন্যবাদ জানাই কনক ভাইকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সদর সিলেট থেকে আমরা এসেছি আজকে এই খেলাটা দেখানোর জন্য সালিক ভাই লাইভ স্পন্সরে গুণী একজন ক্রীড়া সংগঠক হাডুডুর মাঠে যার যথেষ্ট পরিচিতি
এবং খেলোয়াড় নিয়ে কিন্তু প্রায় সময় মাঠে চমক দেখিয়ে থাকেন। আজকে সেরকমই খেলোয়াড়দেরকে নিয়ে তার টিমটা গঠন করা হয়েছে। আমরা দেখছি যদ্দূর যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। মাইক্রোফোনটা একটু ঠিক করছি, মনে হয় কনক ভাইয়ের কাছে যাব কিছু শোনার জন্য। কনক ভাই, খেলা কিন্তু আজকে দ্বিতীয় রাউন্ডের, জয়লাভ করলেই কোয়ার্টার। তো এই যে আপনারা দীর্ঘদিন থেকে লাইভে আছেন শুরু থেকে, কি অনুভূতি দর্শক টিম নিয়ে কি বলবেন? এখানে আপনি দেখেই বুঝতে পারছেন অনেক দর্শকের সমাগম হয় আমাদের এখানে। তো খেলাটা বর্তমানে মানে অনেক উচ্চ লেভেলে চলে গেছে। আর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বড়দিয়ারাই এবং ইনাত আলিপুর সালিক ব্রাদার্স। আজকে জিতলে মানে দুই দলই দেখতে পাচ্ছেন আপনি, উত্তরবঙ্গ থেকে আনা টিম বা মানে দেশি বরণ্য অনেক প্লেয়ার ওখানে আছে এখানে। তো আশা করি মানে অনেক দর্শক এখানে হয়, প্রতিদিনই এভাবে অনেক দর্শক হয়, সবাই যাতে দেখে আর কি। ধন্যবাদ আপনাকে। নাহিদ ভাই সাথে থাকবেন, আমরা একটু আমাদের এই খেলার অন্যতম সদস্য জনাব আজমিরকে মাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিন দলের প্লেয়ারকে ভাই ভাই আপনারা 3 চাইতে পারবো নি, আপনারা 3 চাইতে পারবো নি, এটা দিয়ে সমস্যা আমার লাইভ করতে কষ্ট হয়। আপনারা নিয়ে চাই ওই আপনি কেন মাঝে গেলাম কি আপনারটা সাথে পাইলাম আমি, এটা খুব কষ্ট, খুব কষ্ট এটা দিয়ে দুজনে একটু ধাক্কা লাগি যায়, ওই লাগে বুঝলি নি, এটাও করলেই ও আপনার এটা লোকে লাগি যায় না, আর সমস্যা করে ভাই একটু করে দিই। আমি কনক ভাইকে আমার বাদিকে আসার জন্য অনুরোধ করছি, কনক ভাই একটু বাদিকে চলে আসার জন্য, আমি মাঝখানটায় আপনার সাথে থাকবো। কনক ভাই এখানে নিয়মিত লাইভ করছেন, যারা মিস করবেন অবশ্যই ওনার আইডি থেকে খেলাটা দেখতে পারবেন। এবং কনক ভাইয়ের সাথে আমরা দেখছি আরো একজন বড় ভাই আছেন। ভাইয়া নাম কি? নবাব জুলু, জুলু পেজ থেকে লাইভ, নবাব জুলু পেজ থেকে লাইভ করে থাকেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এরকম একটি আয়োজন নতুন বাজার ক্রীড়া আঞ্চলিক ক্রীড়া সংসদ ধন্যবাদ জানাই। দারুণ একটা পরিবেশ, কালো জার্সিতে কিন্তু রয়েছেন একাধিক তারকা খেলোয়াড়। বড় ধীরারাই আজকে খেলতে যাচ্ছে শক্তি পরীক্ষা প্রমাণের জন্য। দুটি টিমই কিন্তু আজকে যথেষ্ট প্রিপেয়ার্ড। এর আগে অবশ্য আমরা জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ আপনাদেরকে দেখেছিলাম সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সেই গ্রাউন্ড থেকে। জুয়েল হোসেন ভাই অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি যুক্ত রয়েছেন আমাদের সাথে। একটা যারা রয়েছেন মাঠের ভিতরে, আপনারা মাঠের বাইরে চলে আসেন। দলীয় টিম ম্যানেজার ব্যতীত সব একটা সবাইকে বেরোতে চলে আসেন। আজকে দ্বিতীয় রাউন্ডের খেলা, সেটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকবেন। আমরা স্কোরবোর্ডটা ঠিক করছি।
দুটি টিমই প্রস্তুত। আমরা স্কোরবোর্ডটা যোগ করার চেষ্টা করছি আপনাদের জন্য, সাথেই থাকবেন। শেখ সামাদ ভাই আছেন, নাইম ভাই আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়াও আরও যারা আছেন, জিয়াউল হক জিয়া ভাই আছেন, সিলেট জেলার বেশ পরিচিত কজন প্লেয়ার রয়েছেন, টিকু আহমেদ। আজকে এই মুহূর্তে দুটি টিম খেলবেন। ইকবাল ভাই ধন্যবাদ লাইভ দেখার জন্য লিখেছেন। আহমেদ শুভ, আপনাকে ধন্যবাদ জানাই। শেখ সামাদ ভাই তো শুধু রোমান থেকে দেখে যাচ্ছেন। আহমেদ শুভ ভাই, জুয়েল হুসাইন আরেকজন মুখিতলা, গোলাপগঞ্জ মুখিতলার কোয়ালিটি প্লেয়ার যিনি। ওকে আমার স্কোরবোর্ডটা একটু প্রবলেম হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। ক্ষমা চেয়ে নিচ্ছি স্কোরবোর্ডটা লেটে যোগ করার জন্য। পরের ম্যাচটা কিন্তু দুটি শক্তিশালী টিমের, অবশ্য আমরা এটা এই মুহূর্তে পরের ম্যাচটা কে হবে কোনো ভাই জানি, কোনো ভাই পরের ম্যাচটা কোনো ভাই আইডিতে আপনারা খেলা দেখতে পারবেন। পরের ম্যাচ রেহান আহমেদ অর্জু আছেন, মাহদি ইসলাম আছেন, আব্দুল আহাদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছি নতুন বাজারে, করুয়া উসমানীনগর স্টার গ্রুপ শরীশপুর এবং খালেদ পিক আপ পরের ম্যাচে তারা মাঠে নামতে চলেছেন। আপনারা অগ্রিম সেটা দেখার জন্য আমন্ত্রিত। শাকের আহমেদ ভাই ধন্যবাদ জানাই আপনাকে। কাউসার আহমেদ হ্যালো, কি অবস্থা আপনার? কমেন্টে থাকবেন আশা করি। কোনো ভাই আমাকে সুযোগ করে দিলেন যে প্রথমটা আপনি করে নেন, পরেরটা আমি লাইভ করবো, এরকমটা জানালেন। ধন্যবাদ জানাই ওনাকে। আসলে দুজনের মধ্যে এইরকম কিন্তু আমরা মিডিয়ারা এগিয়ে যাবেন এটা আশা করি। সোহেল শরীফ ভাই আছেন, অনেক সুন্দর লাগছে। স্কোরবোর্ডটা একটু ঠিক করব, সেটা সময় নিচ্ছে। স্কোরবোর্ডটা ঠিকঠাক তো হচ্ছে না, সেই জন্য ক্ষমা প্রার্থী। আমরা একটু সময় নিচ্ছি স্কোরবোর্ডটা ঠিক করার জন্য, সাথেই থাকবেন। নীল রঙের জার্সি পরে কিন্তু সালিক ব্রাদার্স জুবেলের প্রথম রেড ছিল। অন্যদিকে ডিফেন্ডারদের আমরা দেখছি। শামীমউদ্দিন ভাই রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের স্কোরবোর্ডটা একটু প্রবলেম করছে, সে কারণে আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। টিপু আহমেদ নেক্সট ম্যাচ যে পেজও লাইভ দেখাই বা কমেন্টও লিখে দিন যেন অবশ্যই। কনক ভাইয়ের পেজটার নাম কি ভাইয়া? @নতুন বাজার 3129, সেটা লিখে নিলেই চলে আসবে ওনার পেজটা, আর সেখান থেকে উনি লাইভ করছেন। ওনার আরেকটা নাম কিন্তু মানে কি, কনক চৌধুরী। কনক চৌধুরী ফেসবুক পেজ নাকি আইডি? ওনার আইডি থেকে খুব সম্ভব দেখানো হচ্ছে, কনক চৌধুরী আইডি থেকে পরে খেলাটি দেখতে পারবেন। ধন্যবাদ জানাই ওনাদেরকে। ওদেরকে সহযোগিতা করার জন্য তথ্য দিয়ে যাচ্ছেন বিভিন্ন রকম। রেকটা চলছে, গর্জন চলছে, এখনো 0-0 স্কোর লাইন উভয় দিকেই। চাপা ইয়াং সোসাইটির পক্ষ থেকে শুভকামনা জানিয়েছেন MH হাসান আহমেদ। স্প্লেন্ডিড ওয়ার্ক। প্রথম পয়েন্ট, একটা লিড সালিক ব্রাদার্সের পক্ষে। সালিক ব্রাদার্সের পক্ষে একটা পয়েন্ট। খুলনার বিপুল সহ অনেকেই রয়েছেন। মৌলভীবাজারের রায়হান রয়েছেন, মৌলভীবাজার জেলা টিমের হয়ে কিন্তু তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপের চমকপ্রদ প্লেয়ার হিসেবে নিজে আবিষ্কার করেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করে থাকেন। তাকে ঘিরে অবশ্যই আজকে সালিক ব্রাদার্স
এবং আরও যারা রয়েছেন, ইব্রাহিম খলিলকে দেখছি, প্রত্যেকটি মাঠেই ওনারা কিন্তু দারুণ পারফর্মেন্স দেখিয়ে থাকেন। স্কোরবোর্ডটা যোগ করছি, সাথেই থাকবেন। গুড রাইডিং। ধন্যবাদ লিটন আনসারি মামাকে, যার অনুপ্রেরণায় এই কাবাডি কিংবা হাডুডু খেলায় কিন্তু আমি আসতে পেরেছি, যার অনুপ্রেরণা। আমি আসলে প্রথম দিকে ক্রিকেট এবং ফুটবলে খুব বেশি লাইভ করতাম, তারপর মামা একদিন বললেন যে হাডুডু খেলাটা একবার হলেও দেখে নাও, এবং তারপর থেকে সত্যিই বেশ ভালো লাগছে জাতীয় খেলা হাডুডুটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে। অনেক দর্শক কিন্তু এসেছেন খেলা দেখার জন্য। আজকে তুলনামূলক কম বলছেন, আমি কিন্তু ছাদের উপরে দেখছি অনেক দর্শক রয়েছেন, তারপরও রোদের জন্য অনেক দর্শক কম হয়েছেন, সেটা কিন্তু জানিয়ে দিলেন কনক ভাই, কনক চৌধুরী পুরো নাম। সেই আইডি থেকে আপনারা পরে খেলাটি দেখতে পারবেন, সেই পেজ থেকে। আচ্ছা, কনক চৌধুরী পেজ। স্কোরবোর্ড দিচ্ছি ভাই, একটু সময় নিচ্ছে স্কোরবোর্ড। তৃতীয় রাউন্ডে খেলা চলছে, সেটা আমরা যোগ করছি। আব্দুল রহিম রনি ভাই, রাসেল আহমেদ ভাই লন্ডন থেকে দেখেন, যে ভিড় ভাই, আপনার প্রতি শুভকামনা, ধন্যবাদ। আপনারা যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, প্রায় সময় যাদের আমরা অনুপ্রেরণা পাই। দেখা যাক এ পাশটায় শাহরিয়ার নাজিম কমেন্ট করছেন বন্ধু খলিলের জন্য, ধন্যবাদ জানাই আপনাকে। আমরা চেষ্টা করছি স্কোরবোর্ডটা যোগ করার জন্য, একটু সময় নিচ্ছে, সাথেই থাকবেন। একটু সময় নিচ্ছে। আজকে স্কোরবোর্ডটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম। হাডুডু খেলা মানেই লাইভ থাকবে SS24। মামাকে ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য, অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার আত্মার সাথে মিশে আছেন, অত্যন্ত মায়ের মানুষ। খেলাধুলাকে লালন করেন এবং আমাকে যথেষ্ট মনে করি আমার জন্য দোয়া তিনি রেখেছেন। লিটন আনসারি মামা ধন্যবাদ জানাই। কুদরত আহমেদ বলেছেন আবার কিন্তু রাইডিংটা চলছে, দারুণ গড়ে ওঠার চেষ্টা, ওখানে পয়েন্ট যাতে ছিনিয়ে না নেই প্রতিপক্ষ টিমের জন্য হুঁশিয়ারি বার্তা। প্রত্যেকেই অ্যালার্ট রয়েছে এই মুহূর্তে সালিক ব্রাদার্সের। ফরহাদ হোসেন রয়েছেন, আসসালামু আলাইকুম ভাই। আয়েশা লিমন কাতার থেকে আছেন, আলহামদুলিল্লাহ। কী অবস্থা? আমরা একটু স্কোরবোর্ডটা যোগ করছি ভাই, একটু সময় নিচ্ছি, আপনাদের কমেন্টগুলো পড়ব। চমৎকার রেডিং ফয়েজ আহমেদ, জিয়াউল জিয়া ভাই ধারাভাষ্য অনেক সুন্দর ও সাধারণ, ধন্যবাদ জানাই। আপনিও একজন দারুণ কমেন্টেটর এবং জেলার অন্যতম অনেকেই রয়েছেন, আসলে সিলেট জেলা স্পর্শ করেছেন অনেকেই, ইনশাআল্লাহ। আমি কনক চৌধুরী ভাইকে ধন্যবাদ জানাই। কনক চৌধুরী ভাই, ওনাকে ধারা বিবরণীতে আমন্ত্রণ জানাচ্ছি, কেননা তিনি যদি লাইভে থাকতেন তিনি কথা বলতেন না। আমি 5 মিনিটের জন্য হলে ওনাকে, এবং আপনি পরের ম্যাচটা যে খেলা হবে আপনার লাইভ থেকে, সেটাও আমরা একটু শুনতে চাইবো আপনার কাছ থেকে। সত্যি আচ্ছা, রেড চলছে, আসলে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভাই বড় ভাই, আপনার নাম কি? SS24 অনেক ভালোই একটা পেজ। এবং কনক চৌধুরী ভাই, আপনার কিন্তু পেজ থেকে পরে খেলাটা, হ্যাঁ পরে খেলাটা আমার জানিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, এরপরের ম্যাচটা আমার নিজের পেজ থেকে মানে দেখানো হবে, যেহেতু বড় ভাই আসছেন সেহেতু আমি আর এটা মানে লাইভ করছি না, এখন ভাইয়া করছেন। আর আমার মানে আমার লাইভটা আপনি দেখতে পারবেন @ নতুন বাজার 3129 মারলেই মানে আমার পেজটা চলে আসবে, নাম দেখবেন কনক চৌধুরী।
মানে ওইখান থেকে লাইভ করা মানে হবে। টাইটেল নামটা হচ্ছে ওনার কনক চৌধুরী, চৌধুরী, পেজের আর নামটা পেজের কিন্তু ওনার। হ্যাঁ পেজের নামটা আমার নামে। পেজের লিংক উনি আমার এই লাইভের নিচে তিনি দিয়ে যাবেন। মাহাদি ইসলাম ভাই পেজের লিংকটা একটু দেন, কমেন্টে বলেছেন। আমার খেলাটা শেষ হয়ে গেলে এই লাইভের মধ্যে তিনি দিয়ে যাবেন কমেন্ট করে। এখানে কমেন্ট করে দিবেন, অথবা এখনই কমেন্ট করে দিবেন। ওকে, আমি এখন কনক ভাই, কমেন্ট করে আমার মনে জানাচ্ছি। হয় এখন কমেন্ট করলে অনেকেই জানতে পারবেন আপনার পরের খেলাটা। ওকে, ধন্যবাদ কনক চৌধুরী। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে লাইভে কথা বলার জন্য ভাই, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। এগিয়ে যাক প্রত্যেকটি মিডিয়া পরিবার, সুন্দর সুন্দর লাইভগুলো দেখবেন আপনারা। তবে কনক চৌধুরী ভাইয়ের এই আসলে পেজটা আমি পেলে আমিও পরবর্তীতে দেখবো বাসায় গিয়ে। ভালো লাগবে সত্যি, আর একটু সবাই দেখতে চান। ওয়াও, দারুণ রেট ছিল, কিন্তু না, একদম ক্যাচারদের যে পজিশন, পায়ের মানে কি কাজগুলো নিখুঁতভাবে তাদের কিন্তু ফুটওয়ার্ক, প্রত্যেকটি প্লেয়ার। সালিক ব্রাদার্সের দেখতে পাচ্ছেন জুবেল, তিনি গেছেন রেড নেয়ার দায়িত্বটার জন্য। আব্দুল কাইম আছেন খেলা কোন জায়গা, নতুন বাজার, উসমানীনগরের নতুন বাজার খেলার মাঠ। হ্যাঁ, জাবের আহমেদ সুন্দর করে পিন কি জন্য লিখেছেন। ভাই পয়েন্ট কত ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানিয়ে দেবেন, একটু জানিয়ে দিবেন। আমরা স্কোরবোর্ডটা যোগ করছি, সাথেই থাকবেন। স্কোরবোর্ডটা দেব, একটু সময় লাগছে, সেজন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। জি অবশ্যই। এবার কিন্তু কনক চৌধুরী ভাই এবার কমেন্ট করছেন, আপনারা সেটা খেয়াল রাখবেন। পরে কিন্তু ওনার হ্যাঁ লিখে দিবেন, তিনি লিখে দিচ্ছেন পরের লাইভটা এই এটাতে দেখানো হবে। MT আবিদুর রহমান ভাই, নতুন চ্যানেল দেখার অপেক্ষায়। হ্যাঁ, নতুন চ্যানেল এটা কনক চৌধুরী ভাইয়ের। তিনি আপনার বাড়ি কনক চৌধুরী ভাই এখানে নতুন বাজারের কনক চৌধুরী ভাই, ওনার কিন্তু পেজ থেকে তিনি পরে খেলা দেখাবেন। আসলে আমরা প্রত্যেকটি মিডিয়ার জন্য শুভকামনা জানাই। আবিদুর রহমান ভাইয়ের কিন্তু LTB 50 রয়েছে, আমি জানি। ও মাই গুডনেস, পরে লাইভটা এটাতে দেখানো হবে। কনক চৌধুরী ভাই কমেন্ট করেছেন, ইয়াস, আপনারা দেখতে পারলেন। কুদরত আহমেদ, গামছা রবিন কি কাউকে ধরছেন? না, গামছা রবিন নয়, এখানে রয়েছেন খুলনার পেপু রয়েছেন। ভাই পয়েন্ট কত, আমি পয়েন্টটা যোগ করছি, একটু সময় দিবেন। 1-0 সালিক ব্রাদার্স একটি পয়েন্টে এগিয়ে আছে, 0 পয়েন্ট কিন্তু প্রতিপক্ষ টিমের। Good work, really good work. Trying hardly. হাসানুজ্জামান মিলন রয়েছেন ম্যাচ পরিচালনায়, সুন্দর দেখা যাচ্ছে। লিটন আনসারি মামা রয়েছেন, ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমাদের কনক চৌধুরী ভাই তিনি কমেন্ট করে দিয়েছেন, আপনারা সেটাতে দেখতে পারবেন লাইভ ওনার পেজ থেকে। গুড রেডিং, দেখা যাক কি হয়। তবে দারুণ শক্ত অবস্থানে রয়েছে প্রতিপক্ষ টিমও। ব্র্যাডফোর্ড স্পোর্টিং ক্লাব, বড় থিরারাই। আজকের এই ম্যাচটা সবাই শেয়ার করবেন, দূর দূরান্ত যেখান থেকে যে যারা রয়েছেন তাদেরকে পৌঁছে দিবেন এই লড়াইটা। ওহো, আমরা স্কোরবোর্ড যোগ করছি এই মুহূর্তে, একটু সময় নিচ্ছি। আসলে স্কোরবোর্ডের দামগুলো অনেক সময় মানে কি কিছু ওভারলে একটু দাম নিয়ে নেয়। আমরা সে কারণে একটু যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে আমরা স্কোরবোর্ড কিনে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমরা স্কোরবোর্ডটা যোগ করব, সাথেই থাকবেন। কাইন্ডলি সাথেই থাকবেন। তারপর কথা হবে আপনাদের সাথে, প্রচুর কথা হবে আজকে। দারুণ সম্ভাবনার এই টিমের প্রতিদ্বন্দ্বিতা আপনারা উপভোগ করবেন। পয়েন্টে একটু মিস রয়েছে, আমরা পয়েন্টগুলো ঠিক করছি। অনেকগুলো কমেন্ট এসে, আমরা সত্যি প্রশংসা জানাই আপনাদের। প্রথমার্ধের খেলায় গিয়ে গুড গেম, চেষ্টা কিন্তু চলছে। সামি আহমেদ, খেলা অনেক সুন্দর হয়েছে। ভাইয়া কোন মাঠে খেলা জানাবেন? ওসমানীনগরের নতুন বাজার সংলগ্ন খেলার মাঠ। প্রথমার্ধের খেলা বেশ কিছু সময় পেরিয়ে বড়থিরারাই এবং মোগলা বাজারের এই টিম রাইট নাও স্কোরবোর্ড যোগ করে দিচ্ছি। একটু সাথে থাকার জন্য অনুরোধ করছি আপনাদের। হাফ টাইমে রয়েছি আমরা। দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে এই মুহূর্তে, হাফ টাইম। ধন্যবাদ। দুটি পয়েন্ট সবে মিলে স্কোরবোর্ডে যোগ হয়েছে। এবারে কিন্তু আমরা বিরতিতে রয়েছি। নাইম ভাই এমও কি যে কি যেন ওনার নামটা আইডির ফরহাদ হোসেন, তাড়াতাড়ি দেন ভাই। স্কোরবোর্ডটা দিয়ে দিলাম। 2-0 এগিয়ে আছে ইনাত আলীপুর। টিমটাকে দেখতে পাচ্ছেন আপনারা। ইতিমধ্যে কমেন্ট দেখেছেন কনক চৌধুরী ভাইয়ের পেজ থেকে পরের ম্যাচটা সরাসরি দেখাবেন। খুবই সুন্দর একজন মনের মানুষ কনক চৌধুরী ভাই, আমাকে হেল্প করছেন বিভিন্নভাবে। উনি কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছেন। অনেক দর্শক, আমরা যদি একটু দর্শকদের দেখাই, অনেক মিডিয়ারা রয়েছেন সেখানে, আরও যারা লাইভ করছেন এখান থেকে। অনেক সুন্দর একটা পরিবেশ, প্রচুর পরিমাণে দর্শক এখানে। কনক চৌধুরী ভাই বলছেন যে এখন দর্শক আসবেন, এটা দেখবেন আপনি, এরকমটা আমাকে বলছেন। অবশ্যই দর্শক তো খেলার প্রাণ, এবং সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু সাত্তিটা ওদিকে, ও ও ও আপনার রকম লাগবে রোহিত। কুদরত আহমেদ ভাই, ইকবাল ভাই, যাদের মাথায় গামছা বাঁধা তাদের নাম বলবেন। খুলনার হিরো রয়েছেন, খুলনার হিরো। বিপ্লব রয়েছেন, খুলনার হিরো।
গামছা বাঁধা অবস্থায় রয়েছেন। রায়হান রয়েছেন মৌলভীবাজারের ছেলে, ইনাত আলীপুরের, এবং এদিকটায় রয়েছেন গামছা বাঁধা কোথায় কি? না না না, এই তো কুদরত আহমেদ ভাই, সালিক ভাইয়ের জয় হোক। সজল আহমেদ ভাই কমেন্ট করেছেন। শিমুল আহমেদ রয়েছেন। এরপরে একটি খেলা আছে, সেটা মনে হয় আমরা দেখাবো না, কেননা আমাদের টিমের খেলা শেষ হয়ে যাবে। তারপরে লাইভ করবেন আমাদের কনক চৌধুরী ভাই ওনার পেজ থেকে, সেটাতে আপনারা দেখতে পারবেন। তিনি কমেন্টে জানিয়ে দিয়েছেন অলরেডি। হাফ টাইমের মধ্যে খেলা 2-0 এগিয়ে গেছে সালিক ব্রাদার্স। জয়লাভ করলেই কোয়ার্টার ফাইনাল। জমজমাট ম্যাচ হচ্ছে। দর্শকরা তাকিয়ে আছেন। একটু এদিকটায় যদি জুম করি, বাহ, সালিক ব্রাদার্স, আমরা ধন্যবাদ জানাই সালিক আহমদ ভাইকে। তিনি কিন্তু প্রায় প্রত্যেকটি খেলায় আমাদেরকে নিয়মিত লাইভে ইনভাইট করে থাকেন, এবং যার আমন্ত্রণ পেয়ে আমরা কিন্তু চলে আসতে বাধ্য হই মায়ের টানে। শেখ সামাদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই লিখেছেন। আপনাকেও ধন্যবাদ জানাই আমরা SS24 পরিবারের পক্ষ থেকে। কনক চৌধুরী ভাই একটু পরে আবারও কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদেরকে যে পরে খেলাটি ওনার আইডি থেকে ওনার লিঙ্কটা দিবেন। জুয়েল আহমেদ রয়েছেন। খেলা শুরু হয়ে যাবে, খেলা শুরু হয়ে যাবে। প্রস্তুতি নিচ্ছেন প্লেয়ার, প্রস্তুতি নিচ্ছেন। দেখা যাক। ইয়ো ভাই 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 সত্যিটা দিলেন, হারাই দিই। প্রথম রেড দ্বিতীয়ার্ধের। দ্বিতীয়ার্ধের প্রথম রেড। Let's see what happened. Oh my goodness. Intelligent Liju, specially. Liju. চাপারে ছেলে, হি নোজ এক্স্যাক্টলি তাকে কি করতে হবে। আমরা একটু ঘড়ির কাঁটাটা চালু করে দিচ্ছি। আমরা স্কোরবোর্ডে নতুন চেঞ্জ নিয়ে এসেছি আপনাদের দেখার সুবিধার্থে। আসলে অনেকগুলো বিভিন্ন সময় এক একটি স্কোরবোর্ডে এক এক রকম দাম কিন্তু বাড়িয়ে নেওয়া হচ্ছে রিসেন্টলি বিভিন্ন স্কোরবোর্ডগুলোতে। সেখানে আমরা যেগুলো সাধ্যের মধ্যে পাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। হাসানুজ্জামান মিলন অভিজ্ঞ রেফারি, ক্যাচার রেইডার, সবাই একটু মনে হয় জিরিতে পারছেন। টাইম আউট দেওয়া হয়েছে, পানি পান করছেন খেলোয়াড়েরা। প্রথম এই ম্যাচটা একটু রোদ থাকবে, রোদের প্রবলেমটা, তবে দ্বিতীয় খেলাটিতে খুব একটা রোদ থাকবে না, এটা আশা করাই যায়। হ্যাঁ আমার নেই, কোন আছে? 3টি পয়েন্ট কিন্তু সালিক ব্রাদার্স ইনাত আলীপুরের। ব্রাডফোর্ড স্পোর্টিং ক্লাব পড়োধিরারাই এখনও শূন্যতে রয়েছে। হ্যাঁ 3 পয়েন্ট। সুমন ভাই সেটা একটু ধীরে উঠলো। কনক ভাই, হ্যাঁ কনক ভাই সত্যি অনেক ভালোবাসার একজন মানুষ। ও রেডিং হচ্ছে, আটকে নেওয়ার সুযোগ, ক্যাচারদের চেষ্টা, কিন্তু জুবের
সো মাচ এক্সপিরিয়েন্স এবং তিনি তার ট্যাকটিকটা কতখানি আবিষ্কার করছেন নিজের মধ্যে। 4-0-তে তার টিমকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন। গুড রাইডিং জুবেল, স্প্লেন্ডিড ওয়ার্ক অ্যাগেইন। পয়েন্ট নাম্বার 5 দ্বিতীয়ার্ধে, আবারও একটু চেপে ধরার চেষ্টা। গুড ট্রাই, গুড কন্টেস্ট। সালিক ভাইকে ধন্যবাদ জানাই লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য, দুবাই প্রবাসী এবং সালিক ব্রাদার্সের ওনার। এনজয়েবল একটা ম্যাচ, দেখা যাক কাকে। নাইস এন্ড টাইডি আজকের এই ম্যাচ, খুবই চম্পেশ লড়াই। সুপার 16 পর্বটা চলছে, তারপরে কোয়ার্টার ফাইনাল। লিজু শুট অন দি প্লেয়ার, যেমনটা বডি ল্যাঙ্গুয়েজ তেমনটাই তার কাজ। 6-0 ব্র্যাডফোর্ড স্পোর্টিং ক্লাব 0-তে আটকে রয়েছে। গুড ট্রাই, এনজয়েবল একটা ম্যাচ আমরা শুরু থেকে দেখছি। মোর অ্যান্ড মোর 7-0 7-0-তে এক্সাইটমেন্টটা কিন্তু দর্শকের মধ্যে আমরা দেখছি। অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, ছাদের উপরে, মাঠের চারপাশে দেয়ালের উপরে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। কন্টিনিউ আবারও চোখ রাখছি মাঠের দিকে, কেননা আপনারা এই বিষয়টাই দেখতে চান কি হচ্ছে সেখানটায়। লিজু, জুবেরকে দেখলেন। রায়হান রয়েছেন মৌলভীবাজার জেলার, মৌলভীবাজারের সেই কৃতি প্লেয়ার। জুবেল ট্রাইং হার্ডলি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিপন আহমেদ কোন জায়গায় খেলা জানতে চেয়েছেন। মাই গুডনেস, স্প্লেন্ডিড ওয়ার্ক। আরও একটা, অবশ্যই আমি ধন্যবাদ জানাই কনক চৌধুরী ভাইকে। আর আপনারা কনক চৌধুরী ভাইয়ের পেজে কিন্তু খেলা হবে পরের ম্যাচটা, সেটা খেয়াল রাখতে পারেন অবশ্যই। ধারালো পারফরমেন্স, আধিপত্যে একতরফা ভূমিকা পালন করছে সালেক ব্রাদার্স। কুদরত আহমেদ ভাই, খুব সম্ভব 20 মিনিট সম্ভবত পার আওয়ার। গ্রেট কুইং বাই দি ব্রাদার্স। ইনাত আলীপুর মোগলা বাজার, উজ্জ্বল ভাই রয়েছেন। ভাই কোন রাইডু ছলের। দ্বিতীয় রাউন্ডে খেলা চলছে, জয়লাভ করলেই কোয়ার্টার ফাইনালে যাবে টিম। মোহাম্মদ লিটন রয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার অবস্থা কি, কেমন আছেন আপনি? শিমুল আহমেদ, ভেরি গুড ওয়ার্ক। টাফ সিচুয়েশন ব্র্যাডফোর্ড স্পোর্টিং ক্লাবের জন্য। বড় ধীরা রাই, আকাশি রঙের জার্সি, নেভি ব্লু, অনেকটা কালো কালো ভাব মনে হয় যে জার্সিটা। সালিক ব্রাদার্স কোয়ার্টার ফাইনালের পথ ধরেই মনে হচ্ছে হারছে তারা। গুড কন্টেস্ট। আসলে আমাদের ঘড়ির সময়টা আমরা একটু দেরিতে যোগ করেছি। আমি দুঃখিত, ঘড়িটা একটু প্রবলেম হয়েছিল, আমরা সেটা থামিয়ে নিচ্ছি। আমাদের ঘড়িতে একটু সমস্যা হয়ে গেছে, টাইমটা ঠিক মতো মুভ করেনি, সেজন্য সেটা কেটে দিলাম। আপনাদের অনেক সময় ধারণা ভুল হতে পারে। পয়েন্ট মানেই যেন আজকে সালেক ব্রাদার্স অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। খুলনার হিরো, মৌলভীবাজারের এবং গোলাপগঞ্জের বেশ কিছু পরিচিত মুখ। ইব্রাহিম খলিলও কিন্তু রয়েছেন আজকে, সেই তারকা প্লেয়ার লোকাল মাঠগুলোর।
14 এবং 0। পয়েন্টের বন্যা বসে দিচ্ছে। কেন জানি একদমই পাত্তা পাচ্ছে না এই ম্যাচটায় ব্র্যাডফোর্ড স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা। 15 এবং 0 দ্বিতীয়ার্ধের খেলা। আধিপত্যটা এখনো দারুণভাবে ধরে রেখেছে প্রতিপক্ষ টিমের খেলোয়াড়েরা। আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে, চেঞ্জ করছি আমাদের মাইক্রোফোনটা একটু চেঞ্জ করতে হচ্ছে আমাকে, কেননা খেলা শেষ হয়ে গেলে আমি নিচে আসতে হবে। গুড ওয়ার্ক, প্রচুর ট্রাই করে যাচ্ছেন। সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানিয়ে দিবেন, সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আবিদুর রহমান ভাই ধন্যবাদ জানাই LTB 50। এবার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানিয়ে দিবেন, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। পয়েন্টের কিন্তু বন্যা বইছে, আমি মুভ করতে পারিনি ঠিক সময়ে। 19 পয়েন্ট, 20 পয়েন্ট, বন্যা হয়ে যাচ্ছে। প্রচুর পয়েন্ট পাচ্ছে সালিক ব্রাদার্স। সাউন্ডটা চেক করে নিচ্ছি, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। প্রায় সময় এখন মোটামুটি ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। সজল আহমেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমি মাইক্রোফোনটা চেঞ্জ করেছি যেহেতু সাক্ষাৎকারে দিতে হবে খেলা শেষ হয়ে গেলে, সেজন্য এই মাইক্রোফোনটার সাউন্ড একটু বেশি। জুবেল এবং জুবের দুজন রয়েছেন, পাশাপাশি রয়েছেন এবং পয়েন্ট 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 মানেই সালিক ব্রাদার্স আজকের ম্যাচে। সাউন্ড ঠিক আছে আবিদুর রহমান ভাই? গোলাপগঞ্জের যদি আর্লি কোনো অনলাইন পেজ থেকে থাকে তাহলে LTB 50 হাতে গোনা সেই শুরুর দিকে যে কয়টা পেজ ছিল লাইভের, সেগুলোর মধ্যে LTB 50 অন্যতম আরেকটা। আমি ধন্যবাদ জানাই আবিদুর রহমান ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নাহিদ আহমেদ রয়েছে, জিরো কি ভাঙবে? হ্যাঁ, জিরো এখনো ভাঙবে কিনা। 22 নেই ভাই, 22 পয়েন্ট তো 21 না 22? 21 নেই, আচ্ছা 21 পয়েন্ট লিখলাম, 21 এবং 0। হ্যাঁ 22 পয়েন্ট লিখিত, 22 পয়েন্ট হয়েছে লেখা। একটি পয়েন্ট পেল অবশেষে, শূন্যের কোটা ভাঙলো, শূন্যের কোটা ভাঙলো। ইমরান আজিজ আছেন, পেন্স লিক আছেন, জাহাঙ্গীর আহমেদ আছেন, হাসান আহমেদ ভাই আছেন। ধন্যবাদ ধন্যবাদ সালিক ব্রাদার্স ইজ কন্টিনিউ। জুয়েল আহমেদ ধন্যবাদ জানাই। ইমরান আজিজ অবশ্য ম্যাজেটিলার কিন্তু প্রিয় একজন ভাই, বিভিন্ন স্পোর্টস পেজে যার অনেকগুলো কমেন্ট আমরা প্রায় সময় দেখতে পাই। নেভি ব্লু জার্সিটা আজকে একদমই যেন হালকা ভাবে নিচ্ছে না এই ম্যাচটাকে। ভরপুর হয়ে গেছে পয়েন্টে পয়েন্টে ভরপুর। 25 এবং
সালিক ব্রাদার্স ভাই পরে কি ম্যাচ আছে? হ্যাঁ পরে ম্যাচ আছে, বাট সেটা আমি দেখাতে পারছি না। আমার একজন ভাই রয়েছে, তিনি দেখাবেন। কেননা আমাদের যদি খেলাটা পরে খেলা আমাদের হতো তাহলে আমি দুটা খেলাই দেখাতাম। সালিক ভাই আমাকে প্রায় সময় আমন্ত্রণ জানিয়ে থাকেন এবং আমি বেশি চেষ্টা করি যে একজন মানুষ যেভাবেই নেক না কেন আমি ওনার নামে সেই খেলা পরবর্তীগুলো দেখানোর। কিন্তু যেহেতু আমাদের পরের ম্যাচ নেই, আমরা পরে চলে যাবো, সে কারণে পরের ম্যাচটা দেখাবেন কনক চৌধুরী ভাই ওনার আইডি পেজ থেকে, ওনার পেজ থেকে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে। 27 পয়েন্টে সালিক ব্রাদার্স ইনাত আলিপুর। What a great contest! কোন ধরনের বাড়তি প্রেশার নেই মনে হচ্ছে আজকে, একদম ফ্রিলি। দর্শকরা বড় ধীরে যারা আসছেন তারা একদমই নিশ্চিত। সুমন আহমেদ ভাই আছেন, ধন্যবাদ। হাসান আহমেদ ভাই আবারও ধন্যবাদ। ম্যাসিভ ধামাক এবং উত্তেজনা দুদিকটাই আসলে একতরফা কিছুটা হয়ে গেছে আজকে সালিক ব্রাদার্স ইনাত আলিপুর মোগলা বাজারের এই টিম। আমাদেরকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাই সালিক আহমেদ ভাইকে। দুবাই সুদূর প্রবাস থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ম্যাক্সিমাম খেলা ওনার আমরা তাকে হাসানুজ্জামান মিলনের বাসী কতটা বিশের বাসী হচ্ছে প্রতিপক্ষের জন্য। কি হবে এখানটায়? রেইডার জাহাঙ্গীর আলম নয়ন মাই গুডনেস, পয়েন্ট নাম্বার 30 সুপার 16 এর ম্যাচ। এটা ব্ল্যাকবোর্ডের কাছ থেকে কোনো ক্রমেই আশা করতে পারে না বড় ক্রীড়ার দর্শকরা। এমএস তারেক ভাই পরে খেলাটি কিন্তু আমাদের লাইভে কমেন্ট করেছেন। কোনক ভাই ওনার আইডিটাকে দেখান, ওনার পেজ থেকে দেখানো হবে। 30 এবং 3 পয়েন্ট সংখ্যা এবার কিন্তু 4-এ পৌঁছালো ব্ল্যাকবোর্ড স্পোর্টিং ক্লাব। এবং চমৎকার ফিনিশিং, ওয়েল ডান বাই দ্য সালিক ব্রাদার্স ইনাত আলিপুর। আমরা যাচ্ছি নিচের দিকটায়, কি হচ্ছে সেখানে। ভাই দেখি সাইন ভাইয়া দেখি। আচ্ছা ভাই দেখি সাইন। কনক ভাই গেলাম, কনক ভাইকে ধন্যবাদ জানাই, তিনি পরে খেলাটি দেখাবেন। ওনার জন্য শুভকামনা রইল, শুভকামনা প্রত্যেকটি টিম। তবে আজকে যেই খেলাটা দেখিয়েছে সালিক ব্রাদার্স, তাদের তো সেই প্রশংসা করতেই হবে। আমরা একটু যাচ্ছি ভেতরের দিকে। ভাই আমরা খলিল ভাই দেখছি, সবার সাথে কথা হবে। নতুন বাজারের আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের আমাদের হাতে গড়তে দেওয়ার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের খেলা শুরু হবে। আমরা একটু এগিয়ে যাচ্ছি। আসলে প্লেয়ারদের দেখছেন প্রচুর ঘামছোড়া, এই ম্যাচে ক্লান্তি বলে কিছু নেই মনে হচ্ছে, একদম অপ্রাপ্তি বলে কিছু নেই। আমরা কথা বলবো একটু, আমরা চাচ্ছি সোহেল ভাইরা কোথায় আছেন একটু দেখার জন্য। ইব্রাহিম ভাই, খলিল ভাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থার সবাই বেশ উৎফুল্ল, সবাই প্রফুল্ল চিত্তে আসছেন। আমরা একটু ছায়াতে যাচ্ছি আমাকে দেখানোর জন্য। বজরুল ইসলাম ভাই, শিপন আহমেদ ভাই, শিমুল আহমেদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সালিক ব্রাদার্স কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। প্লেয়াররা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই খুবই উত্তেজনা আমরা দেখেছি। আমরা কথা বলবো এবার পুরো টিমের সাথে আমরা কথা বলবো। আমরা পুরো আসলে আমাদের লাইভে একটু প্রবলেম হয়ে গেল। আমরা স্পন্সর বোর্ডটা সমস্যা হয়ে গেছে। প্লেয়ারদের দেখছি যেখানে প্রচুর ভালো একটা পারফরমেন্স, একদমই সুবিধা করতে পারেনি প্রতিপক্ষ টিম। যদি এই ম্যাচটা নিয়ে কিছু বলতে হয় অবশ্যই কি বলবেন তারা সেখানে আজকের এই ম্যাচের জয়ের পর কি অনুভূতি? সোহেল ভাই উনি কি ক্লান্ত রয়েছেন? দুঃখিত। লিটু ভাই রয়েছেন। সোহেল ভাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে, তিনি কথা বলবেন। বিশাল ব্যবধানে জয়। আসলে আনন্দে এতটা টায়ার্ড হয়ে গেছে, আসলে কথা বলতে পারছি না। আসলে সালিক ব্রাদার্সের জন্য, সালিক মানে আসলে সালিক ব্রাদার্সের জন্য যে মানুষের এতটা টান, এতটা ভালোবাসা আগে জানতাম না। এই কোরিয়ান মাঠে না আসলে অনেক মাঠে আমরা গিয়ে খেলেছি। ইনশাআল্লাহ আজকের মাঠে ডিফারেন্ট। সেই খুলনা থেকে এসেছে প্লেয়ার, অনেক দূর থেকে প্লেয়ার নিয়ে এসেছেন সেই খুলনা থেকে। অনেক অনেক ভালো তারকারা আমাদের লোকাল মাঠের, সেই তারকারা মাসুম ভাই, এলাস ভাই, সেই ক্যাপ্টেন আমাদের লোকাল মাঠের, ওনারা আমাদের সঙ্গে খেলেছেন বিশাল বিশাল ব্যবধানে। হয়তো হয় কিংবা 40-এর উপরে হবে, 3 পয়েন্ট আর 40 পয়েন্ট। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজকে আমাদের লোকাল মাঠের সেই তারকা যাকে এক নামে ছিল জুবেল কি জয়, সেই তারকার ক্যাপ্টেন্সিতে আমাদের টিম সেই তারকার ক্যাপ্টেন্সিতে যে আনন্দ আমাদেরকে এনে দিয়েছে, যে আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী থাকার পরে ওনাদের পয়েন্ট 3 থেকে 5-এর মধ্যে, আমাদের হচ্ছে 35 থেকে 40-এর মধ্যে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে সালিক ব্রাদার্স ইনাত আলীপুর মঙ্গলবাজারের ক্যাপ্টেন জুবেল ভাইকে কিছু বলার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সকল দর্শককে, বিশেষ করে সালিক ভাইরে আর SS20 বোর্ডে বিশেষ করে ধন্যবাদ জানাই। আর আজকের খেলাটা সুন্দর করে তাতে লাইভ দেখানোর লাগি। আর ইনশাল্লাহ আমরা সুন্দর খেলা হয়েছে, আমরা সব প্লেয়ারে সুন্দর খেলাইছে। সুন্দর খেলার কারণে আমরা দরকার রেজাল্ট হয়েছে। ইনশাল্লাহ আমরা বয় হয়েছে। ইনশাল্লাহ আমরা কই আমরা মাঠলাম। ইনশাল্লাহ আমরা সব বুঝছেন। ইনশাল্লাহ সব বড় শক্তি। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে গেলে আরো সুন্দর খেলা যায়, আরো ভালো খেলা যায়। সকলে দোয়া করতে হবে নেক্সট ম্যাচে গেলে আমরা জিততাম। আসসালামু আলাইকুম। এবং আমরা দেখছি আমাদের লোকাল মাঠের আর সিনিয়র ক্যাপ্টেন উনি কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খেলার শুরুতেই প্রথমেই বলছিলাম ইনশাআল্লাহ আমরা খেলায় জিতবো। ইনশাআল্লাহ আমরা খেলায় জিতেছি। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাইছিলাম সালিক ভাইরে, যে এত সুন্দর একটা টিম গঠন করতেন সালিক ভাই। সালিক ভাই মানেও ব্র্যান্ড, সালিক ভাই মানেও একটা ব্র্যান্ড। তো ইনশাআল্লাহ আমরা ধন্যবাদ জানাই SS24 বাইরে, যে অত সুন্দর একটা খেলা যে দর্শকের দেখাইতে পারছে। আমরা ভাই বন্ধু অনেক আছে, দর্শক দেখে তারা বিদেশ থেকে। তো সবাই যে দেখছো আমার ভাইয়ের কথা শেয়ার করে দিও, আর অন্যরা শুরু করে দিও। এই SS24 ভাই আমরা খুব এখন মায়ার ভাই, অন্তঃস্থল থেকে ভাই আমরা মায়া করেন, আমরা তাদের মায়া করি। তার লাগে সবসময় শুভকামনা রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন সেই খুলনা থেকে আগত আমার ভাই
ভাই কিছু বলবেন। আসলে আঞ্চলিকগত হাডুডু খেলা মোহাম্মদ খুলনা তেরোখদা আঞ্চলিক হাডুডু খেলা খুবই ভালো খেলা। আর যারা এই খেলার সাথে সম্পৃক্ত আসলে এই খেলাটা ধরে রাখার যারা উপর কর্মকর্তা আছে তাদেরই দায়িত্ব নিয়ে এই খেলাটা এবারে চালু করলে অনেক প্লেয়ার আনাচি খেলা থেকে বের হবে। হ্যাঁ, আমাদের খুলনা থেকে দুটো শক্তিশালী খুব ভালো প্লেয়ার আইছিল, আসলে তাদের খেলাটা সেভাবে দেখাতে পারি নাই। এখানে পার্টি খুবই ভালো, তাদের প্লেয়ারও ভালো, আমিও সাথে আইছিলাম, আমিও ভালো, মোটামুটি সবাই সম্মিলিত ভাবে খেলাটা খেলছি, আমরা উইনার হয়েছি যৌথভাবে। হ্যাঁ, ভালো পারফরম্যান্স। জি জি, ধন্যবাদ। এখানে লোকাল মাঠে আরো একটা লোক যাকে রুম্মান নামে রুম্মান নেই সে উপাধি দেওয়া হয়, আমার ভাগনা রুমটা কইবা। আসসালামু আলাইকুম, এসএস25 বাইরে ধন্যবাদ। সবটাকে বড় হতে হয়ে গিয়া আমরা খেলার নাম্বার আগে আমরা হই ইনশাআল্লাহ। কেন আমরা ইনশাআল্লাহ হই, আমরা আত্মবিশ্বাস হচ্ছে যে কোনো টিম লাগে আমরা জয় করতে পারবো, মোকাবেলা করতে পারবো। আজকে যে টিম লাগে আমরা খেলাইছি বহুত, আমরা থাকি 200% আমরা থাকি ফ্ল্যাট, আমরা ছোটখাটো ফ্ল্যাট হইয়া আর আমরা বড়। ধন্যবাদ। এখন সেই কোটালপুরে কিছু সন্তান যে প্রতি মাঠে চ্যাম্পিয়ন হয়, আমরা আসলে হিসাবে কোটালপুরের একজন প্লেয়ারকে ধরে, সেই হচ্ছে খলিল। উনি কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, আজকে খেলা খুব এনজয় করছি, যদিও আমি অসুস্থ আছিলাম। গতকালকে রাত্রে আমি রক্ত দিয়েছি, আজকে এবার মাঠে উঠছি, কিন্তু আমার টিমরে ভালোবাসি। আমার সালিক ভাইয়ের মনে করলেও টিম মনে করিস না, আমরা মনে করছি আমাদের টিম। সালিক ভাই খুব উৎসাহ দিয়েছেন আমাদের আগের রাত্রে, যার প্রতিশ্রুতিতে আমরা ফলাফল আজকে আমরা সালিক ভাইয়ের জয় দিচ্ছি, জয় উপহার দিতাম পারছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে প্রতিপক্ষ আছে তারা খুবই ভালো নাম জানা প্লেয়ার, সেই সুদূর খুলনাতে তারা তিনজন প্লেয়ার এসেছে আমাদের বিপক্ষে খেলার জন্য। আমরা লোকাল প্লেয়ার ছিলাম, শুধু একজন প্লেয়ার পরে আমরা ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আর সব কিছুর পরে আমাদের দর্শকদের অনেক সাপোর্ট ছিল, যার কারণে আমরা এত ভালো খেলা উপহার দর্শকদের দিতে পেরেছি। এইরকম সাপোর্ট আমরা ভবিষ্যতেও চাই, যাতে এইরকম সুন্দর খেলা উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আমরা সময়টা চলে এলো বিদায় নেয়ার, আরেকবার দেখা হবে কোন একটা খেলার মাঠে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।